সামনে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের কাহিনী শেষ চিঠিটা। চলো শুরু করা যাক। শহরের নাম নিশিগঞ্জ। এই শহরে এক অদ্ভুত নিয়ম ছিল। রেল স্টেশনের পাশে একটা পুরনো লাল রঙের পোস্ট বক্স, যেখানে মানুষ চিঠি ফেলতো কিন্তু ঠিকানা লিখতো না। লোককথা ছিল, যার উদ্দেশ্যে লেখা চিঠি তার কাছে পৌঁছে যাবে। সবাই জানতো এটা কুসংস্কার, তবু মানুষ লিখত। অর্ণব নামে এক ছেলে পোস্ট অফিসে কাজ করত। রোজ সে পোস্ট বক্স খালি করত। কৌতূহল থেকে একদিন সে একটা চিঠি খুলে পড়ে নিল। চিঠিতে লেখা ছিল, আমি জানি না তুমি কে, কিন্তু তোমাকে লিখছি কারণ তোমার কাছে বললে আমার বুকের কষ্টটা হালকা হবে। চিঠিটা কোনো নাম ছাড়া, কোনো ঠিকানা ছাড়া। সেদিন থেকে অর্ণব প্রতিদিন এমন চিঠি পড়তে লাগলো। সব চিঠি একজন মানুষের লেখা, একজন অচেনা নারীর। অদ্ভুত সম্পর্ক। চিঠিগুলোতে লেখা থাকতো তার কষ্ট, তার ভয়, তার স্বপ্ন, তার নিঃসঙ্গতা। একদিন লেখা ছিল, আমি জানি তুমি আমাকে চেনো না, কিন্তু তুমি ছাড়া আমার কথা শোনার কেউ নেই। অর্ণব বুঝতে পারলো এই অচেনা মানুষটা তার সাথে এক অদৃশ্য সম্পর্কে জড়িয়ে পড়েছে। সে চিঠিতে উত্তরে লিখল, তুমি একা নও, তোমার কথা কেউ শুনছে। চিঠিটা আবার পোস্ট বক্সে ফেলল। এরপর শুরু হলো চিঠির মাধ্যমে সম্পর্ক, কথোপকথন। তারা নাম জানতো না, মুখ জানতো না, ঠিকানা জানতো না, কিন্তু জানতো একে অপরের ভয়, দুঃখ, স্বপ্ন, অভিমান, নিঃসঙ্গতা। তাদের মধ্যে ভালোবাসা তৈরি হলো, মুখ না দেখে, স্পর্শ না করে, শুধু শব্দ দিয়ে। একদিন এমন একটা চিঠি আসে যেখানে লেখা ছিল, আমি খুব অসুস্থ, ডাক্তার বলেছে সময় বেশি নেই, আমি মরার আগে একবার তোমাকে দেখতে চাই। অর্ণব হতভম্ব। সে লিখল, তুমি কোথায়? আমি আসবো। উত্তরে এলো, যেখানে প্রথম চিঠি ফেলেছিলাম, সেই পোস্ট বক্সের সামনে। রাত 12টার সময় পোস্ট বক্সের সামনে অর্ণব দাঁড়িয়ে। অনেকক্ষণ পরে একটা মেয়েকে আসতে দেখা যায়। ফ্যাকাশে মুখ, চোখে গভীর শান্তি। মেয়েটা বলে, তুমি অর্ণব? অর্ণব মাথা নেড়ে বলে, হ্যাঁ। মেয়েটা বলে, আমি চিঠিগুলো লিখতাম। দুজন চুপ করে দাঁড়িয়ে। মেয়েটা বলে, আমি জানতাম না তুমি কেমন, কিন্তু আমি জানতাম তুমি ভালো। মেয়েটা অর্ণবের হাতে একটা খাম দেয়, বলে, এইটা আমার শেষ চিঠি, আমি আর লিখতে পারবো না। খামে লেখা, ভালোবাসা মানে পাওয়া না, ভালোবাসা মানে কারো অস্তিত্বে শান্তি পাওয়া। মেয়েটা হেসে ঘুরে চলে যায়। কয়েকদিন পরে খবর আসে এক অচেনা মেয়ের মৃত্যু। নাম নেই, ঠিকানা নেই, শুধু একটা কথা রেখে গেছে,
যাকে কোনোদিন ছুঁতে পারিনি, সেই আমাকে সবচেয়ে বেশি বাঁচিয়ে রেখেছিল। সব ভালোবাসা চোখে দেখা যায় না, কিছু ভালোবাসা শুধু শব্দে বাঁচে আর নীরবে অমর হয়। এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলি। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই বা প্রতিদিন আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল